বলো লাগছেটা কেমন? এই টিভির ঘ্যানঘ্যানিতে মাথাটা আরো ব্যথা করছে। কখন থেকে টিভি বন্ধ করতে চাচ্ছি, বন্ধ করছি না। তো মাঠে দিবে দাও তো, পড়বে একটু পরে। ছবি দেখছে। আজকে রাতে কেন হয়নি? খিদা লাগে নাই। হঠাৎ চিন্তা আমি তো সে দেখো এই লাইটটা এমনিতে জ্বলে না, কিন্তু এটাতে এই ফোনের ছবি দেখবা বিশ্বাস হবে না তো। দেখো বিশ্বাস হচ্ছে না আমাদের কি দেখো তাইলে এই যে দেখলা কেন? কারণ ফোন এটা পুরো জিনিস খুলে দিয়েছে। এটা কিভাবে করতে হবে? দেখো ওই দিন কেমন হয়ে গেছিল আমার, কেমন লাগছে না? ওই দিন হাতেও কিছু হয়নি, তাই না? না সারাদিন খালি করে দাদা ভাই যে ডাকলো, যাও, আধা ঘন্টা টাইম আছে, যাও। দাদা ভাই যে ডাকলো, রিমোটটা তুলে রেখে আসো টিভির। কি হয়েছে? হাত পা তো শুন 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 করছে, কেন বিরক্ত লাগছে সবকিছুতে। হ্যালো, কি খবর? কেমন আছো?
কথা? কি বলবো? আছে ওদের মুখে জ্বরটা বাইর হয়ে কেমন একটা হয়ে গেছে, কয়েকদিন জ্বর হলো। হাই দেখে দাও। কি খবর, কেমন আছো? নানি নানি কেমন আছো? আসসালামু আলাইকুম নানি। কেমন আছো? আমি ভালো আছি। জসু বের হয়েছে, জসু মুখে বের হয়েছে। কি করছো? কে করছো তুমি? আমি একটু পরে পড়াশোনা করবো। বাবু কথা বলছি না, বলো বাবুকে কথা বলতে দাও। বাবু কথা বলছে না? কি মা দা এভাবে বলে? আরে এই যে আমার পরীক্ষা চলছে এখন। আমার দুটো হয়ে গেল। এই 2 দিন গেল পেরেছি। অনেকগুলো বাকি আছে। 5টা বাকি আছে, 5টা বিষয়ের উপরে পরীক্ষা হবে আমাদের। আর এই যে আজকে এই পড়া হলো, আজকে লেখা না পড়া, কালকে লেখা হয়েছিল। আর কালকে প্রশ্ন ধরবে, প্রশ্ন কালকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরীক্ষার আগে টাইম থাকে খেলার। বলো বাবু তোমার সাথে কি করছে, বসে আছে? মাম কি করছে? কি খাচ্ছে? কেক খাওয়া, কেক খাওয়া। বাবুকে কি খাওয়াবা? তো পোলা খিলালে কি হবে? পোলা খিলালে কি হবে? ওর বয়স তো 6-7 মাস বেশি হয়ে গেছে। এখন পোলা খিলানো হবে না তে? পোলাও পোলাও কেন বলছো? পোলাও আর ভিতরে আছে ফুল বাজালাম, মাথা ব্যথা। ঢোল বাজাবো। ঠিক আছে লে, ভালো
অপশন বললাম। অপশন অপশন মানে আমি সব সময় শুনি অপশন। হ্যাঁ, অপশন শুনি অপশন বলে কথা বলি। ইংলিশ সঠিক উচ্চারণ হচ্ছে অপশন। এই মানুষ কথা বলে তাই অপশন করে বলে। এই অপশনে কি হবে? হ্যাঁ, এটা কোন কথা না। আর আমার আর পেট দুইটা কেমন অপশন। হ্যাঁ, আজকে দুইটা অপশন আছে কি? হ্যাঁ। আগে নিজে যে তারপর পড়াশোনা নাকি আর নাকি আগে পড়াশোনা তারপর নিচে যাওয়া ওরকম কোনো অপশন আছে নাকি? হ্যাঁ। কি অপশন বলো? বলো এই কি? যে এখন আর টাইম নাই, এখন ওই যে 6:45 বেজে গেছে তো আর নিচে যাওয়ার টাইম নাই। যখন থেকে তোমাকে টিভি বন্ধ করলাম যেতে বললাম তুমি যখন যাওনি, আর এখন তো যাওয়ার টাইম নাই আর। ধ্যাৎ, চুলো তো বসে কেন কিনলাম তো, আমাকে হাগু লেগেছে, আমি হাগু করে এসে আজকে তো অল্প পড়া তাড়াতাড়ি করে পড়াই দিব। খালি ওই যে কয়েকটা ভুল আছে, বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর মিলাই দিচ্ছ, ওগুলো করা যাবে না তো। পাখির নাম, তারপরে এ বর্ণ, এগুলো ভুল করেছো, সেজন্য এটা ডাবল রিভিশন হবে। ডাবল রিভিশনে যদি পুরো ফুল করতে পারো, একটু যদি ভুল না হয় তাহলে আর ট্রিপল বার হবে না, ডাবল হলেই হলো। ট্রিপল তারপর ফোরপুল, 5 পুল 100 পুল এটা আমরা 100 পুল হাগু লেগে গেছে সরব। 1 বিলিয়ন পুল 1 মিলিয়ন পুল। ছি ছি ছি, মাগুলো গোছায় রাখো তোমার, আমার তেল তারপর চিরুনি ওগুলো নিয়ে যায় গোছায় থাও তোমার সোনা ছেলে। আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নেব। আবু, আজকে জারার হ্যাপি বার্থডে, দেখি ওকে ভিডিও কল দিয়ে আমরা হ্যাপি বার্থডে করে নিই। দেখি ওকে বলি হ্যাপি বার্থডে উইশ করে নিই। আর যাবো না? ও অনুষ্ঠান করেনি, কেক আনে হ্যাঁ? কিছুই করেনি কেন? ওই যে আলাভির পরীক্ষা না, আরবির পরীক্ষা তো কি হয়েছে? তো বাসায় খাওয়া দাওয়ার অনুষ্ঠান করলে পারে তো ই হবে না। কি হবে না? হ্যাঁ, আলাদা পড়া হবে না, সন্ধ্যাবেলায় মানুষজন থাকলে কি পড়া হবে বলো?
আজকে, বুঝেছেন? আজকে আমার মেয়েকে উইশ করার জন্য ফোন দিয়েছি। হ্যাপি বার্থডে আম্মু। এই যে কিছু বলো। বার্থডে। হ্যাঁ, সুন্দর করে বলো যারা হ্যাপি বার্থডে। ভালো আছি। হ্যাঁ। আমি বলছি যে আজকে যারার হ্যাপি বার্থডে, বলছে তাহলে কি প্রোগ্রাম না কি অবস্থা, তাহলে প্রোগ্রামের কি অবস্থা? দেয়া বলছে প্রোগ্রাম কোনো কিছু হচ্ছে না, আলামির পরীক্ষা। বলছে কেন হচ্ছে না? তাইলে তো আমরাই একটা যারাকে কেক দিয়ে পাঠাতে পারতাম, তাই না? হ্যাঁ, এটা রায় নিয়ে যেত। হ্যাঁ, আমি একা একা দিয়ে দেবো কেন? ও আচ্ছা। ও ও সেই কেক পাননি ভাবি, সেই কেকটা পাননি আপনি? ইয়ে, তাহলে কি অবস্থা? তাহলে কিভাবে কি করবেন? এটা কি উচিত হয়েছে? একটা বাচ্চার জন্মদিনে মানুষ কেক কাটবে না, বলো তো রায়? যাওয়ার শেষ কোথায় বলেন? ওদিকে বললে এদিকে বেজার। এটা কি ঠিক করেছে বলো তো? যারা কেক নিয়ে আসবে না একটা, বলছে কেন কেক নিয়ে আসবে না? বলছে আলামির পরীক্ষা আছে। বলছে পরীক্ষা তাতে কি সমস্যা, কেক আনলে কি সমস্যা? তাই না আপু? হ্যাঁ, হুম, তাই না আপু? যারা যারা কেক খেতে ভালোবাসো, আম্মু, তোমার তোমার কি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে বলো তো? কেক না কি? যারা তোমার সবচেয়ে কি খেতে বেশি ভালোবাসো বলো? সব থেকে কি খেতে ভালো লাগে বেশি? হ্যাঁ, তোমাকেই জিজ্ঞেস করছি আমি, তুমি বলো। কে কে কি খাবার, মানে কে কি খেতে পছন্দ তোমার? ও আচ্ছা, ঠিক আছে। আর কেকের পরে তারপর কি খেতে ভালোবাসো তুমি? আর আর কি খেতে ভালো লাগে তোমার? আচ্ছা, কেকের পরে, কেক তো প্রথমে ভালো লাগে, তারপর আর কি ভালো লাগে বলবা তো? মিষ্টি খেতে ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারার বয়স কত হলো আম্মু? তোমার বয়স কত হলো বলো তো? ও, তুমি জানো না, মাম্মাম জানে। আচ্ছা, 4 বছর? আমারও তো 4 বছর। তাহলে তো তুমি আর আমি একই সমান। আমিও কেক ভালোবাসি, মিষ্টিও ভালোবাসি বাবু। হ্যাঁ, আমারও 4 বছর, তোমারও 4 বছর। তাহলে তুমি আমি একসঙ্গে তাহলে কেক কাটবো আর মিষ্টি খাবো। হুম, হ্যাঁ হ্যাঁ আম্মু বলো। অবশ্যই মা, রাইমের তো পরীক্ষা হচ্ছে, রাইমের পরীক্ষা শেষ হোক তারপরে আমি যাব। হ্যাঁ, আর আমাকে তো ট্রেনে উঠাতে হবে, আমি তো হাঁটতে পারি না এখন। হুম, আমি তো উপরে উঠতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে আম্মু। হ্যাঁ হ্যাঁ মা বলো, বলো মা, বলো বলো। ও মা, কি সুন্দর! দেখি দেখি ভালো করে, দেখো তো দেখো তো। আড়ং থেকে
কিন্তু তোমার বয়সও 4 বছর, আমার বয়সও 4 বছর। তোমার বয়স তো আমার বয়স তোমার বয়স তো 21 না 22 না কত জানো জানি এই 4 বছর কিন্তু হতে পারে না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, 4 বছর হতে পারে না তোমার বয়স। এই যারা জামা দেখো আরং থেকে কিনেছে, খুব সুন্দর। হ্যাঁ কি কালার এটা বলো তো রাই? ও আচ্ছা আচ্ছা, এতগুলো জামা মাম্মা এতগুলো কিনে দিলো। আর 100 টাকা তো এতগুলো, চারটা তো এতগুলো হয় না। তাই তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে ভাইয়া তাহলে একটা জামা গিফট করেছে, বাবা গিফট করেছে, আর মাম্মামও গিফট করেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আন্টি হচ্ছে কি কি করবে? আন্টি হচ্ছে কেক নিয়ে আসবে, আন্টি হচ্ছে মিষ্টি নিয়ে আসবে, আর অনেক অনেক চকলেট নিয়ে আসবে আন্টি, ঠিক আছে? এসে জারামণির সঙ্গে, আচ্ছা প্রজাপতি কেকের মতো, তাই না? দেখেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর জারামণি কি নেল পালিশ পছন্দ, তাই না? জারামণির খুবই নেল পালিশ পছন্দ, তাই না? তাই ও আচ্ছা 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 ঠিক আছে আম্মু, তাহলে হচ্ছে তোমাকে উইশ করার জন্য হচ্ছে ফোন দিলাম, আর তোমাকে দেখতে পেলাম, আমার খুবই ভালো লাগলো। যারা আজকে জন্মদিন যারা, সেজন্য আমি আর রাইম দুজনেই উইশ করলাম, তাই না বু? হ্যাঁ, দিয়ে হচ্ছে আমরা পরীক্ষা শেষ হলে আবারও যারা যারা কেক কাটবে, চকলেট খাবে এবং মিষ্টি খাবে, ঠিক আছে? তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর যারা কবে আসবে আন্টির বাসায়? যারা কবে আসবে? হ্যাঁ মাম্মামকে, আচ্ছা সন্ধ্যার সময় মাম্মামকে নিয়ে, আলাভি ভাইয়াকে নিয়ে চলে আসবা, ঠিক আছে? মাম্মামকে বলবা যে মাম্মাম চলো আন্টির বাসায় যাব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এই আর কি, আমি আবার ভাবলাম যে হচ্ছে এই 17 তারিখ আর হচ্ছে ইয়াতে দেখলাম, তো পরে আমি মনে করছিলাম যে সন্ধ্যার পরে ফোন দিব। রাইম এখনো পড়তে বসেনি, আজকে পড়তে পড়তে 4টা পার হয়ে গেছে, তো আমি বলছি একটু দেরি করো, 7টার পরে পড়তে বসাবো। দিয়ে ওকে আবার বলছি, ওকে বলছি তো ওই বলছে যে কি প্রোগ্রাম, কি অবস্থা জিয়া জন্মদিনের। আমি বলছি তুমি তো যারা জন্মদিনে যাব তো, পরীক্ষা শেষ হবে তারপর, অনুষ্ঠানটা একটু পরে হবে। ওর খালি সব ব্যাপারে মানে এগুলো আর আছেই, মানে কোথাও। হ্যাঁ হ্যাঁ, রাইমের বোন একসঙ্গে চলে যাবে, তাই না বোন? কি বাবু আছে যারা? মেয়ে বাবু না ছেলে বাবু? মেয়ে বাবু, যারা বান্ধবী।
4 বছরের সিনিয়র, 4 বছরের জুনিয়র। আম্মু, তুমি কি টিভি দেখছো? হ্যাঁ যারা, তাহলে কি করছো? পড়াশোনা করছি। পড়াশোনা? টিভি দেখে পড়াশোনা হয়? একদমই না, একদমই না। এই যে দেখছো, দেখছো যারা কি সুন্দর লিখেছে? হ্যাঁ দেখছো যারা কি সুন্দর লিখেছে? হ্যাঁ, এরকম এরকমই তো আমার লেখা। হুম, কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই ফুলটা কে করলো যারা? আমি তাই? আমি লিখেছি আমার নাম, আর এটা ভাইয়ের নাম লিখছে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া কি করছে? পড়াশোনা? মামার নাম। ও, মাম্মামের নামও লিখতে জানো? মাম্মামের নামও তুমি লিখে শিখে গেছো? ও তো লিখে শিখে গেছে ভাবি, ABCD লিখেছে তো। কিছু কিছু শিখেছে, কিছু কিছু শিখেছে, মানে লিখেছে, বসে বসে কথা দেখাচ্ছে সব। না না ঠিক আছে, কিন্তু ও তো মানে যে কোনো স্পেলিংটা লিখতে পারছে, মানে লেখাটা শিখেছে। হ্যাঁ হ্যাঁ, এই সব শিখে গেছে একেবারে, 4 বছরে সব শিখে গেছে। পাটনা বুড়ি সব শিখে গেছে। হ্যাঁ, তারপর পুরি আপনাদের মিস করছি আমরা স্কুলে। ও, আহ, ইয়াতে ওই আমি তো ধরেন স্কুল থেকে সেদিন এসে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম। মানে আমি অত সময় ধরে তো আসলে দাঁড়িয়ে বসা এসে এগুলো তো করলে করা যায়, কিন্তু পরে বিকাল থেকে এসে ভীষণ শরীর খারাপ দিয়ে ঘুমাইছি, পরে মাগরিবের পরে উঠছি। সারা রাতে কেমন আছে ভাবি? শরীর কেমন? আছে ভাবে, এখন একটু ভালো আছে। ওই যে আমার যেটা হয় যে মুভমেন্ট বেশি করলেই শরীরটা খারাপ হয়, এমনিতে বাসায় নরমালি থাকলে তো ওরকম কাজ করি না, ভালো থাকি। আর ওই যে আমি আবার ওই যে দেখলেন তো, ছবি দেখলেন, এর মধ্যে কালকে গেছিলাম খেতে, মামা চলে যাবে, কফি মামা তো চলে। শাশুড়িকেও দেখলাম। হ্যাঁ, আমরা সবাই মিলেই গেছিলাম। বলছিল যে কোথায় খাওয়া যায়, তো আমি আবার বললামই যে এইখানে না। আমি বলার আগেই মামা নিজেই নিয়ে এসেছে, কফি মামা নিজেই ওই এই বইটা নিয়ে এসেছে। আগের দিন কাবাব রুটি কি কি সব অর্ডার করছিল। মামা তো এমনি আমাদের খাবার খায় না, সব সময় বাইরের খাবার খায়, এমনি ওই যে গ্রিল টিল এগুলা খায় কফি মামা, আর ভাত তরকারি এগুলা খায় না সে। তো ওখান থেকে এনে বলছে ওদের খাবার টাবার আছে, ভালোই আছে। তো ওখানে আবার আমরা বললাম তাহলে দুপুরে বাসায় ভেজাল না করে খেয়ে আসি। মামা আজকে তো 17 তারিখ, 20 তারিখে মনে হয় রাতে চলে যাবে। তো ওই কারণে খেতে আসা হলো একসঙ্গে, কখন মামা চলে যাবে 3 দিন পরে। আর আপনারও হলো, আপনার ওই যাবো যাবো করে যাওয়া হল না, শেষমেশ আল্লাহ তাআলা রিজিক ওখানে। হ্যাঁ হ্যাঁ রেখেছে, দেখেন, না হলে কিন্তু আমি কিন্তু ওদের আগে বলিনি যে ওখানে যাব, মামাই ওখানে ঠিক করে রেখেছে। অথচ আমি কিন্তু কত আমি ফোন দিয়েছিল। হ্যাঁ পরে ফোন দিয়েছিল, পরে ফোন দিয়েছিল, পরে ফোন দিয়ে বললো যে ইয়া ও না, পরে ফোন দিয়েছিল তো, পরে ফোন দিয়ে বলছে যে ওই রতির সাথে কথা বলেছে। রতি আবার এই নিশির বাসায় যাবে, ওই নিশির ওখানে গেছিল। নিশিকে আবার শিমন ভাবি এত ফালতু একটা মহিলা ভাবি, আপনি চিন্তাও করতে পারবেন না। ওকে না, ওকে বলেছে রিনা ভাবি কিন্তু আগে আমাকে একবারও বলেনি যে নিশিকে নিয়ে যাওয়া যাবে না। আর আমি আপনাকে বললাম না যে আমি ডিরেক্ট বলেছি যে ভাবি ওকে নিয়ে যাওয়া যাবে না। আর ও কিভাবে বলেছে ওই ইয়াকে, শিমন ভাবিকে আমি বলেছি যে আমি নিশির সাথে যেতে পারবো না। বলছে রাতে কিন্তু ভাবি একবারও এই বিষয়টা বললো না, সকালে উঠে বলছে। এই মহিলাটা যদি রাতেই বলতো এই কথা তাহলে কি এটা হতো? আর যেটা কথা একদিনের ব্যাপার, কি এমন আছে এত যে একেবারে নিশির সাথে খাওয়া যাবে না? তো পরে এরকম করে বলেছে। হ্যাঁ, আবার নিশির বাসায় যায় কি বলেছে যে আপনি মনে হয় ওদের ভালো করে বলেননি, সেই জন্য ওরা কেউ আসেনি। তো কি রকম, হ্যাঁ কি জানি ওরাই বলছে।
বলছে যে এত ফালতু মহিলা একটা, বিরক্তিকর একটা শিমুল ভাবে। আমি আর শিমুল ভাবির সাথে কোন রকমের যোগাযোগ রাখবো না ওই শিমুল ভাবির সাথে, মানে এত বিরক্তিকর এই মহিলা। না, কথা বলাই উচিত না ভাবি। আর এই মহিলা খালি মানুষের সাথে মানুষের বিবাদ করে বেড়ায়। আপনি এটা বলেছেন না, আপনি এটা বলেছেন না, ওর ব্যাপারে এটা বলছিলেন না। এই এরকম ভাবে খালি মানুষের পিছনে লেগে বেড়ায়। তো এই এই প্রথম থেকে বুঝিনি যে আসলে মহিলাটা এরকম। কিন্তু ওনার সাথে আমি কোনো করব না। এত ফালতু, এত এত সিনিয়র মানুষ এত বেয়াদব কেন, আর এরকম কেন? উনি অনেক কথাই বলছে। না, রতি যায়নি, কিন্তু নিশি দুই দিকে ফোন দেয়। এদিকে রতির সাথেও ভালো সম্পর্ক, এদিকে আবার যায় এই সিমনের সাথেও একবারে বন্ধু প্রীতি গল্প। হ্যাঁ, তো এখন হীরা ভাবি তো জ্বলছে এখন রীতিমতো, যে ওই নিশির সাথে তো হীরা ভাবির আগে ভালো ছিল না, পরে তো যেভাবেই হোক এখন তো ওই যে বাচ্চাকে মারামারি নিয়ে ওটা নষ্ট হয়ে গেছে। এখন ওই বলছে এটা তো, এটা এই গ্রুপটা ভাঙার পিছনে যেরকম রতির অবদান ছিল, সেরকম নিশিরও মানে এই 80% ছিল। এই নিশি, শিমন, রতি, এরা তিনজন মিলে এই জিনিসটা একদম তছনছ করে দিয়েছে। আর এই নিশি মেয়েটা একদম ক্রিমিনাল টাইপের মেয়ে, এত ফালতু। হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই বললো। আর বললো যে ভাবি ওখান থেকে এসে বলছে যে, আমি বলছি ভাবি আমি কি আপনাকে ওরকম ক্লিয়ার ভাবে বললাম যে স্কুলে আসেন আমরা খেতে যাব? বলছে না আপনি বলেননি, কিন্তু আপনি তো বললেন যে আপনি আসেন দেখি কি অবস্থা হচ্ছে। আমি বলছি হ্যাঁ এটাই বলেছে, আপনি আসেন স্কুলে দেখা করি আমরা। কিন্তু ওই অবস্থাতে বাচ্চাকে রেখে কি যাওয়াটা ঠিক ছিল ভাবি? বলছে না ঠিক আছে। হ্যাঁ, না ওই আবার পরে বললো যে মন ভাবি কি কিছু মনে করলো, আমার আসলে খাওয়ার প্রোগ্রাম নিয়ে আমি আসলে এত ব্যস্ত ছিলাম যে বাচ্চার দিক দিয়ে। বলছে শিমুন ভাবি আসেনি, ওটার উপর একটা রেগে গেছি। শিমুন ভাবি তো আমাকে করলো না, উল্টে আবার আমাকে বলছে আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলছি যে না, এভাবে তো বলে যাওয়া যাবে না, তাই না? তো আর এটা করবে কেন ভাবি? ধরেন একটা প্রোগ্রাম, আমাদের ওনার ছেলে যদি কোনো প্রোগ্রাম হতো স্কুলে, হ্যাঁ 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 হ্যাঁ, আর খাওয়াটা তো এত ইম্পর্টেন্স দিয়ে আমরা ওই দিন যাইনি। জিনিসটাই ছিল কে জানি, আর ওইবারও দেখলাম যে খাওয়া খাওয়া করে একদম পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমরা চারজন একজনে বসতে চেয়েছিলাম সেইখানে, এর মধ্যে তো আবার নিশিকে নিয়ে টানা হাসরা, সেখান থেকে তো খাওয়া কালকে রাতেই তো বাতিল হয়ে গেছিল। তারপরে কি ওই খাওয়া খাওয়া করে আর পড়েছিল। তো আমি পরে আর করলাম না, দিয়ে আমাকে বললো যে ভাবি শিমন এইসব বলেছে, রতিকেও সিনিকেও যায় এগুলা, নিশিকেও যায় এগুলা বলে, আবার আমাদেরকেও এগুলা শোনায়। এখন আজ আমাকে এসব নিশি, আমি ওই যে বললাম না যে শিমন আসলে আমি শিমনের সাথে একটাও ছবি তুলবো না, এবং নিশির সাথে তো নয়ই, কোনো প্রশ্নই ওঠে না আমার নিশির সাথে ছবি তোলার। কারণ নিশির সাথে আমি ছবি তুলতেই পারবো না, সেটা ব্যক্তি ইস্যুতে চলে গেছে। অতএব আমি নিশিকে ধরি না ভাবি, নিশির সাথে আমার ওইভাবে অত ইয়াও নাই, কিছুও নাই। আর ওই মহিলাকে আমি ধরি না, ওকে আমি ধরিই না আসলে, কোনোভাবে ইয়ে করে ধরি না। না, মহিলা খুবই ফালতু, সবসময় খালি মানুষের নেগেটিভ জিনিস নিয়ে ব্যস্ত থাকে, আবার হচ্ছে একজনের কথা অপরজনকে লাগানো নিয়ে ব্যস্ত থাকে। উনি যেভাবে প্রথমে বড় আপার কথাটা যে এক্সপোজ করতো না আমাদের কাছে, বড় আপার কিন্তু সব ব্যাপারগুলোই ওরকম ছিল না, কিন্তু উনি বেশি করে বলতো।
উনি বেশি বেশি করে বলতো। তুমি আচ্ছা, শিমুন ভাবির বাসায় কি এমন ফার্নিচার আছে বলেন তো? শিমুন ভাবির বাসায় কি এমন ফার্নিচার আছে? ওনার বাসাতেই তো এমন কোনো আহামরি ফার্নিচার নেই। এই যে রিসেন্ট একটা ওই যে রিগাল না বেঙ্গল না কি থেকে একটা খাট নিছে। উনি আগে থেকে তো আর ওনার বাসাতে দেখছেন কত হিপি জিবি, কোনোদিনও কোনো গোছানো থাকে। এক একটা প্লেট বাটিগুলা দেখেছিলেন, আমি রোল ভাজার সময় দেখেছিলাম প্লেটের ভিতরে প্রত্যেকটা খালি দাগ 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 দাগ, কোনোটা ক্লিয়ার ভাবে একটা ধোয়া ইয়া নাই কোনো জিনিসের। উনি খালি নিজেই চকচকা, আর কোনো জিনিস নাই ওনার চকচকা। না ওনার স্বামী চকচকা, না ওনার বাচ্চা চকচকা, উনি নিজেই চকচকা গোল্ড খালি, বুঝছেন? কি কি বলবো বলেন? এখন উনি ওই যে ওভাবে করছে, কিন্তু আমার রাগ হলো যে উনি মানুষের পেছনে হাত দিয়ে লাগে বেড়ায় কেন, আমি বুঝি না। আর সেদিন একেবারে নিশির বাচ্চাটাকে, নিশির তুই তো দেখলি যে এর আগের বাচ্চাকে নিয়ে ঘটনা হয়েছে, তারপরে বলছে আমার বাচ্চাকে মারছে, আপনি আসেন, অসুস্থ হয়ে গেল। তো ওর সাথে এই পীড়িতের অবস্থান, আর ওই আবার আমাকে কি বললো, ভাবি আপনি যদি কাল রাতে এই কথা বলতেন, নিশি আমার 2 দিনের পরিচিত, আর আপনার সাথে আমার সম্পর্ক 3 বছরের। এগুলো ব্রেন ওয়াশ করা না মানুষকে। তো আমি ভাবির সাথে ওইভাবে যোগাযোগই রাখবো। যোগাযোগ বলতে কি, এমনি কোনো ব্যাপারেও ভাবিকে হাই হ্যালো কোনো কিছু করবো না। এই আর কি। তো যাই হোক ভাবি, আম্মু ঠিক আছে মা। কি আম্মু? ওরে বাপরে, মাথা নষ্ট করা কথা ওর একেবারে। আমি যাব আম্মু, ওই যে তোমার ভাইয়ের জন্মদিনে আমি যাব না। হ্যাঁ, আমি তোমার আলাভি ভাইয়ার জন্মদিনে যাব, ঠিক আছে? এখন আর যেতে পারবো না মা, আমি হাঁটতে পারি না আম্মু, আমি তো ভালো করে হাঁটতে পারি না। আমি একটু হাঁটতে পারি, আমি ওই যে হসপিটালে যাব, বাবু হবে, তারপরে বাবুকে নিয়ে তোমাদের বাসায় চলে যাব। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কিনে আছি, দেখা দেখা না। আমি যাব।